কি অবস্থা সবার এনিমে সেন্সে চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের 101 এবং 102 নাম্বার এপিসোড সম্পর্কে জানতে চলেছি। তো গাইস, এপিসোডে যাওয়ার আগে তোমাদের সাথে আমার কিছু কথা আছে। তো গাইস, তোমরা জানো যে গত কিছুদিন আগে আমার চ্যানেলে স্ট্রাইক এসেছে। তো আমি কি করব বুঝতে পারতেছি না যে আমার চ্যানেলে স্ট্রাইক কেন আসলো। আমি কোনো ভিডিও ফুটেজ ইউজ করি না, কিন্তু তারপর আমার চ্যানেলে কেন স্ট্রাইক আসলো সেটাই আমি বুঝতে পারতেছি না। আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা অনেক রিস্ক নিয়ে বানাচ্ছি, কারণ যদি আরেকটা স্ট্রাইক আসে তাহলে আমার চ্যানেল ডেট হয়ে যাবে, আমার চ্যানেলটি উড়ে যাবে। 90 দিনের আমার সময় আছে, 90 দিনের মধ্যে আরেকটা স্ট্রাইক আসলেই আমার চ্যানেল শেষ। কিন্তু তোমাদের কারণে আমি ভিডিও বানাতে আসছি। যদি তোমরা একটু সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে তোমাদের সামনে টিকে থাকবো বলো। আর আমি আরেকটা চ্যানেল খুলতে যাচ্ছি, কারণ আমার এই চ্যানেলটি যে কোনো সময় ডেট হয়ে যেতে পারে, যে কোনো সময় এরা আমার চ্যানেলটিকে উড়িয়ে দিতে পারে। তাই আমি আরেকটা চ্যানেল খুলতে যাচ্ছি। তো যদি আমি ওই চ্যানেলটি খুলি তাহলে তোমাদের জানিয়ে দেব। আর প্লিজ তোমরা সেটাতেও সাপোর্ট করবে, এই চ্যানেল থেকে আরো বেশি সাপোর্ট করবে ওই চ্যানেলে। অন্তত আমি তোমাদের কাছ থেকে এতটুকু তো সাপোর্ট আশা করতেই পারি। তোমাদের সাপোর্ট করতে অতটা কষ্ট হয় না, কিন্তু আমার একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আমি সারাদিন দিনমজুরের কাজ করি, এরপর রাতে এসে তোমাদের জন্য ভিডিও বানাই। এরপরও যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে থাকবো তোমাদের সাথে কানেক্টেড ভাই। প্লিজ একটু সাপোর্ট করো, একটা সুন্দর করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে শেয়ার করে দিও যাতে আমার চ্যানেলের রিচ বাড়ে। তাহলে আমি তোমাদের কাছে একটু কানেক্টেড থাকতে পারবো, একটু মোটিভেশন পাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই পাকুন সবাইকে নিয়ে যাত্রা শুরু করেছে। তখন লি জিজ্ঞেস করে আমরা কি পৌঁছে গেছি। পাকুন বলে আগামীকাল সকালে পৌঁছে যাব, আর তুমি এই কথাটা বারবার বলা বন্ধ করো। তখন টেনটেন বলে কামন লি, একটু ধৈর্য ধরো। লি বলে আমি কিভাবে ধৈর্য ধরবো যখন আমার সঙ্গীরা বিপদে আছে। পাকুন বলে তোমার শক্তি নষ্ট করো না, এতে কোনো লাভই হবে না। তখন ইনো বলে শিজুনে, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? যদি শত্রুরা থ্রিটেলকে খুঁজে পেয়ে থাকে তাহলে নিশ্চয়ই তারা ওকে নিয়ন্ত্রণ করার কোনো কৌশল পেয়ে গেছে। শিজুনে বলে হ্যাঁ, তারা নিশ্চয়ই কোনো সিলিং জুৎসু ব্যবহার করছে, আমাদের গিয়ে আগে সেটা দেখে আসতে হবে। তখন লি বলে ঠিক আছে, তাহলে আমাদের গতি বাড়াতে হবে। শিজুনে বলে তুমি ঠিক বলেছো লি। পাকুন তুমি একটু দ্রুত চলো আর আমাদের পথ দেখাও। এইদিকে আমরা দেখতে পাই ইয়ামাটো তা জুৎসু ব্যবহার করে একটা বড় বাড়ি তৈরি করেছে, আর সে কাকাশিকে জিজ্ঞেস করে কেমন হয়েছে, কিন্তু কাকাশি তখন নিজের বই পড়ায় ব্যস্ত ছিল। ইয়ামাটো বলে তুমি অনেকক্ষণ ধরে কিছু ভাবছো, বলবে তোমার মাথায় কি চলছে। কাকাশি বলে ইয়ামাটো তুমি কি জানো তারা কিভাবে থ্রিটেলকে বন্দি করেছে? ইয়ামাটো বলে ভালো প্রশ্ন, কিন্তু আমি মনে করি না তারা ক্রিস্টাল জুৎসু দিয়ে ওকে ধরতে পারবে। কাকাশি বলে তবুও ওর অনেকক্ষণ থ্রিটেলকে থামিয়ে রেখেছিল। ইয়ামাটো তখন বলে আর সেই বাচ্চাটার কি হলো যাকে নিয়ে নারুটো বলছিল? এই কথা শুনে কাকাশি উঠে দাঁড়ায় আর অন্যদের কাছে যায়, আর সে বলে আমার তোমাদের সঙ্গে কিছু কথা আছে। এরপর আমরা দেখতে পাই ঝিলের ধারে গুরেন ইউকিমারুকে নিয়ে বসে আছে। হঠাৎ গুরেন তার ক্রিস্টালের মধ্যে কিছু দেখে, আসলে সেটা নারুটো ছিল যে ইউকিমারুকে খুঁজতে বেরিয়েছিল। গুরেন বলে যদি সে আমাদের কাছে আসে তাহলে সমস্যা হবে, তুমি এখানে থাকো, আমি এখনই আসছি। এইদিকে আমরা দেখতে পাই কিবা আর সাকুরা কথা বলছে যে এলাকায় কোনো অস্বাভাবিক কিছুই নেই। ঠিক তখনই নিচে সাই নেমে আসে আর বলে তোমরা কি কোথাও নারুটোকে দেখেছো? এটা শুনে ওরা সবাই অবাক হয়ে যায়। সাকুরা বলে ও কোথাও চলে গেল না তো। এদিকে আমরা দেখতে পাই নারুটোর কোনো চিহ্ন খুঁজছিল, আর ঠিক তখনই কেউ ওর উপরে আক্রমণ করে আর সামনে এসে দাঁড়ায় গুরেন। আর সে বলে তোমার কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ আমি নিজে তোমাকে শেষ করতে এসেছি। কিন্তু নারুটো নিজের গালে চিমটি কেটে বলে ভালো, এবার আমি স্বপ্ন দেখছি না। গুরেন বলে তুমি ভুল লোকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছো বাচ্চা। এরপর গুরেন নারুটোর উপরে আক্রমণ করে, কিন্তু নারুটো সেটিকে ব্লক করে দেয়। আর নারুটো বলে আমি এখানে জাসুসি করতে আসিনি, আমি কাউকে খুঁজছি, তাহলে বলো সে কোথায়। এইদিকে আমরা দেখতে পাই ইউকিমারু ঘুম থেকে জেগে ওঠে আর বলে গুরেন কোথায় গেল। ওইদিকে কাকাশি বলে নারুটো কি হারিয়ে গেছে? সাকুরা বলে তার মনে কিছু চলছিল, কিন্তু হঠাৎ করে এভাবে কেন চলে গেল। আর হেনাতাও অনেক চিন্তিত ছিল। ইয়ামাটো বলে যাই হোক না কেন আমাদের ওকে খুঁজে বের করতেই হবে। সাকুরা বলে ঠিক আছে, আমরা আলাদা হয়ে ওকে খুঁজে দেখি। কাকাশি বলে না, সেটা করলে শত্রুরা সুযোগ পেয়ে যাবে আর আমাদের উপর আক্রমণ করবে। এরপর সে তার সামানিং জুৎসু ব্যবহার করে আর একটি কুকুরকে ডাকে। কুকুরটি তখন বলে কি ব্যাপার কাকাশি, আজকে আমাকে ডাকলে কেন? কাকাশি বলে পাকুন অন্য মিশনে আছে, তাই আমি চাই তুমি নারুটোকে খুঁজে বের করো। আর সে বলে শিনো কিবা আর হিনাতা তোমরা কুয়াশার আশেপাশটা দেখে আসো। ওইদিকে গুরেন বলে তুমি এই ব্যাপার থেকে দূরে থাকো বুঝলে। ঠিক তখনই নারুটো তার শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আর গুরেনের উপর আক্রমণ করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। গুরেন তাকে এক আঘাত করে দূরে ছুড়ে ফেলে। নারুটো বলে আমি ওই বাচ্চাটাকে ফিরিয়ে নিতে এসেছি। গুরেন বলে সে কখন থেকে তোমার হলো? সে তো শুরু থেকেই আমাদের সঙ্গে আছে।
নারুটো তখন বলে তা নয়, সে আমার কারণে তোমার ফাঁদে পড়েছে। ঠিক তখনই ইউকিমারু এসে পড়ে আর বলে আরে তুমি তো সেই লোক, সে বলছিল যেখানে মানুষ তোমার কথা ভাবে সেটাই তোমার ঘর, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। নারুটো তখন ইউকিমারুর সামনে দাঁড়ায় আর গুরেন তখন বলে ওর কাছ থেকে দূরে সরে যাও, কিন্তু দেখতে পায় নারুটোর একটা ক্লোন পিছন থেকে আক্রমণ করার জন্য তৈরি ছিল। নারুটো তখন বলে তোমার নাম ইউকিমারু তাই তো, তুমি আমাদের সঙ্গে লিভ ভিলেজে চলবে ঠিক আছে? আর এই মেয়েটা যার সঙ্গে কাজ করে তার নাম অরোচিমারু, সে যে কোনো কিছু করতে পারে, আর অরোচিমারুর সঙ্গে যারা কাজ করে তারাও ভালো মানুষ নয়। ইউকিমারু বলে না এটা সত্যি নয়, গুরেন আমাকে সাহায্য করেছে আর সে আমাকে রক্ষা করে। আর নারুটো বলে না সে শুধু তোমাকে ব্যবহার করছে। তখন গুরেন তার ক্রিস্টাল স্টাইল জুৎসু ব্যবহার করে বেঁচে যায় আর ইউকিমারু সামনে এসে বলে আমি ইউকিমারুকে কখনো তোমাদের হতে দেব না। ঠিক তখনই সে অনুভব করে কিছু লিভ নিনজা আসছে। তখন নারুটো তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর গুরেনও তার ক্রিস্টাল স্টাইল জুৎসুর ব্যবহার করে, আর সেখানে একটা বিশাল বড় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে নারুটো দূরে ছিটকে যায়। ঠিক তখনই ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু দিয়ে নারুটোকে ধরে ফেলে আর কাকাশি এসে বলে ভুলে যাও তারা চলে গেছে। ওইদিকে গুরেন নারুটোর কথা মনে করতে থাকে। এরপর গোজু ওদের দুজনকে নিচে নামিয়ে দেয় আর বলে গুরেন তুমি ঠিক আছো তো? গুরেন তখন তাকে চর মারে আর বলে বাজে কথা বলো না। এইদিকে আমরা দেখতে পাই ইউকিমারু মাটিতে লুটিয়ে পড়ে আর গুরেন ভয় পেয়ে যায়। অপরদিকে কুকুরটি কাকাশিকে বলে আমাকে এখন যেতে হবে। ইয়ামাটো তখন আসে নারুটোর কাছে আর বলে তুমি একা চলে গিয়েছিলে যখন জানো ওরা তোমাকে খুঁজছে। নারুটো বলে আমি তো ওই বাচ্চাটাকে খুঁজতে গিয়েছিলাম। ইয়ামাটো রেগে যায় আর বলে আর অজুহাত দিও না, যদি আমরা এখানে না থাকতাম তাহলে তোমার কি হতো? লেডি সুনাটে তোমার উপরে ভরসা করে তোমাকে পাঠিয়েছে। ঠিক তখনই কাকাশি আসে আর বলে দেখো নারুটো, শত্রুরা খুবই বিপজ্জনক, আমরা সাবধানে না থাকলে সমস্যা হবে। আর ওই বাচ্চাটার ব্যাপারে একটু বলো তো। ওইদিকে গুরেন ইউকিমারু আর গোজু একটা গুহার সামনে দাঁড়িয়েছিল আর এর ভেতরে ঢুকছিল। ভেতরে তখন অন্যরা বসা ছিল। রেঞ্জি তখন বলে গুরেন তোমাকে দেখে ভালো লাগছে। তখন কাবুটো ইউকিমারুর কাছে এসে বলে এ তো খুব দুর্বল হয়ে গেছে। গুরেন বলে হ্যাঁ সে খুব ক্লান্ত। ওইদিকে কাকাশি বলে তারা একটা বাচ্চাকে নিয়ে কেন ছিল? নারুটো তখন বলে আমিও বুঝতে পারছি না। কাকাশি বলে নিশ্চয়ই ওই বাচ্চাটার মধ্যে কোনো না কোনো শক্তি আছে। নারুটো বলে হ্যাঁ তার ভেতরে কিছু তো আছে। ইয়ামাটো তখন বলে এখন আবার এটা বলো না যে সে থ্রি টেলকে নিয়ন্ত্রণ করতে পারে। তখন কাকাশি বলে এটা অসম্ভব নয়, ভুলে যেও না আমরা অরোচিমারুর সঙ্গে লড়ছি, সে নিশ্চয়ই ওই বাচ্চাটার মধ্যে থ্রি টেলকে বন্দি করতে চাইছে। ইয়ামাটো বলে অরোচিমারু শুধু থ্রি টেলকেই ধরতে চায় না, সে ওই বাচ্চাটাকে জুনজুরিকি বানাতে চায়। নারুটো তখন রেগে যায় আর বলে আমি সেটা হতে দেব না। ঠিক তখন নারুটো দেখে কেউ উপর দিয়ে যাচ্ছে আর তারপর উপর থেকে সাকুরা লাফিয়ে আসে আর সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। আর কিছুক্ষণ পর সে বলে চিন্তা করো না সেন্সে, আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে পরের বার আর এমন করবে না। এইদিকে গুরেন বলে এখানে আরো লিফ নিনজা আছে, কিন্তু কাবুটো তখন বলে পরের বার চেষ্টা করো যেন ইউকিমারু থ্রি টেলকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর কাবুটো ইউকিমারুকে হিল করতে শুরু করে। গুরেন তখন বলে ইউকিমারু খুব দুর্বল, এখন আবার চেষ্টা করা ঠিক হবে না। কাবুটো বলে চিন্তা করো না, সে পারবে। গুরেন তখন রেগে গিয়ে বলে যদি সে না পারে পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। কাবুটো বলে হতে পারে, কিন্তু সেটা তোমার চিন্তার বিষয় নয়। গুরেন বলে যদি থ্রি টেলকে ধরতে আমার লিফ নিনজাদের মারতে হয় তাহলে আমি মেরে ফেলবো। আর সে বাইরে যেতে থাকে। রেঞ্জি তখন বলে দেখে মনে হচ্ছে ভিতরে অনেক তর্ক বিতর্ক হয়েছে। গুরেন তখন বলে আমার ওকে একদমই ভালো লাগে না, সে ইউকিমারুকে মেরে ফেলবে। রেঞ্জি বলে মনে হচ্ছে তুমি ইউকিমারুর জন্য বেশ চিন্তিত হয়ে পড়েছো। গুরেন বলে একদমই না, আমি শুধু মিশনের ব্যাপারে ভাবছি। এইদিকে আমরা দেখতে পাই নারুটো আর সাকুরা একটা দরজা খুলে আর দেখতে পাই সামনে পাকন পড়ে আছে। ইনো তখন বলে নারুটো মনে হচ্ছে তুমি আবার কিছু গোলমাল করেছো। আর নারুটো ওদের দেখে খুশি হয়ে যায় আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই নারুটো বলে তোমাকে দেখে ভালো লাগলো বুশি ব্রো। অন্যদিকে সাকুরা আর ইনো নিজেদের মধ্যে ঝগড়া করছিল যে কে বেশি পড়াশোনা করেছে সেটা নিয়ে, আর পেছন থেকে সাই শান্তভাবে সেটাকে নোট করছিল। তখন দুজন একসাথে সাইড দিকে তাকায় আর তাকে ঘুষি মারে। অন্যদিকে সিজনে বলে লেডি সুনেডা আমাকে শুধু সামান্য কিছু ব্যাখ্যা দিয়েছে, তুমি কি আমাকে বিস্তারিত বলতে পারো এখানে আসলে কি চলছে? ইয়ামাটো বলে ঠিক আছে আমি বলছি। এরপর কাকাশি দেখে নারুটো উঠে বাইরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর কাকাশি বলে কিছু শিনোবি আছে যারা কুয়াশার মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছে আর তাদের একজন ক্রিস্টাল স্টাইল ইউজারও আছে। ইয়ামাটো বলে ওদের আমরা লেকের পারে দেখেছিলাম, আমার মনে হচ্ছে আমরা থ্রি টেলের মুখোমুখি হতে যাচ্ছি। সিজুনে বলে ঠিক আছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব থ্রি টেলকে সিল করতে হবে, ওদের হাতে পারলে বিপদ হতে পারে। তখন কাকাশি বলে এটাই শেষ নয়, আরো সমস্যা আছে। নারুটো একটা বাচ্চাকে দেখেছিল আর সে বলেছে যে বাচ্চা থ্রি টেলকে নিয়ন্ত্রণ করতে পারে। সিজুনে এটা শুনে অবাক হয়ে যায় আর বলে কি
একজন মানুষ থ্রিটেলকে নিয়ন্ত্রণ করতে পারে? এটা অসম্ভব। কাকাশি বলে শুধু তাই নয়, ওই বাচ্চাটা সেই ক্রিস্টাল স্টাইল ইউজারের সঙ্গে থাকে। সিজুনে বলে কিন্তু ওই বাচ্চাটা আসলে কে? আমার জানা মতে থ্রিটেলের কোনো জুনজুরিকি নেই। ইয়ামাটো তখন বলে হয়তো অরুচিমারু চেষ্টা করছে তাকে জুনজুরিকি বানানোর। এরপর আমরা দেখতে পাই রেঞ্জির দল আরো চোরা করছে যে ওই দানবটার কারণে এখানে গোলমাল হয়েছে আর তারা পালানোর একটা পরিকল্পনা করতে যাচ্ছিল। গোজু তখন সেখান থেকে উঠে বেরিয়ে যাচ্ছিল। রেঞ্জি তাকে বলে চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। আর তুমি কোথায় যাচ্ছ? যদি তুমি গুরেনের কাছে যাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব। গোজু বলে তুমি কি গুরেনের সাথে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছ? রেঞ্জি তখন বলে না, একদমই না, আমি গুরেনের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত। তুমি ভাবছো আমি এখানে কেন আসি? আমার পুরো পরিবার গ্রামে রেখে এসেছি, তাদের দেখাশোনার জন্য আমার টাকার দরকার। এরপর আমরা দেখতে পাই ইউকিমারু জেগে ওঠে আর বলে গুরেন কোথায় গেল? কাবুটো তখন বলে চিন্তা করো না, চলো আমরা অরোচিমারুর কাছে যাই। কিন্তু ইউকিমারু বলে না, আমি গুরেনের কাছে যেতে চাই। আর সে বেরিয়ে যেতে গেলে কাবুটো তোকে ধরে আর তাকে একটা চর মারে। তখন গুরেন এসে কাবুটোর উপরে আক্রমণ করে আর বলে ওর কাছ থেকে দূরে সরে দাঁড়াও, তুমি এটা কি করতে যাচ্ছিলে? কাবুটো তখন বলে কিছুই না, আমি শুধু ওকে একটু নিয়ম শৃঙ্খলা শিখাচ্ছিলাম। যদি ওর কিছু হয়ে যায় লর্ড অরোচিমারু খুবই লেগে যাবে। যাই হোক, আগে তো একদমই ও কথা বলতো না, এখন অন্তত কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। গুরেন বলে যদি আরেকবার ইউকিমারুর গায়ে হাত দাও তাহলে ভালো হবে না। কাবুটো বলে ঠিক আছে, তুমি শুধু আমাদের টেস্ট সাবজেক্টের দিকে খেয়াল রেখো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর গুরেন ইউকিমারুকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? ইউকিমারু বলে হ্যাঁ, আমি ভালো আছি, আমি আর সেই হাইড আউটে ফিরে যেতে চাই না। এরপর কাবুটো কোথাও যাচ্ছিল আর বলে কেমন আছো রেঞ্জি? রেঞ্জি তখন বেরিয়ে আসে আর বলে আমার ভয় হচ্ছে গুরেন এখন ইউকিমারুর প্রতি অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে। কাবুটো বলে আমি জানি লর্ড অরোচিমারু এই ব্যাপারটা দেখে নেবেন, কিন্তু আমি চাই তুমি ওর উপরে নজর রাখো। রেঞ্জি তখন বলে মানে আমি তোমার জন্য জাসুসি করব? কেননা আমি নিজেই লর্ড অরোচিমারুকে রিপোর্ট করি। কাবুটো বলে তুমি কি বলতে চাইছো? রেঞ্জি বলে আমি তোমার জন্য অনেক জাসুসি করেছি, আমি তোমার জন্য কারাগারে গিয়েছিলাম, আর এখন তুমি আমাকে গুরেনের উপর নজর রাখতে বলছো? কাবুটো বলে তুমি সরাসরি বলছো না কেন? রেঞ্জি বলে তুমি খুব চালাক কাবুটো, আমার কিছু দরকার নেই তোমার কাছ থেকে, তুমি যতই আমাকে আদেশ দাও, কিন্তু আমি লর্ড অরোচিমারুর অধীনে কাজ করি, আর এই পরিস্থিতি আমি তোমার চেয়ে অনেক ভালোভাবে সামলাতে পারবো। যদি তোমার কিছু হয়ে যায় আর যদি লিফ নিনজা তোমাকে মেরে ফেলে, তবে তুমি নিশ্চয়ই চাও না লর্ড অরোচিমারু খবর না পান। তখন কাবুটো বলে ঠিক আছে, আমি তোমাকে ওদের কাছে নিয়ে যাব। ওইদিকে গুরেন ইউকিমারুকে বলছিল কিছুক্ষণ পর বাইরে অনেক শব্দ হবে, তুমি এখানেই থেকো, ঠিক আছে? ইউকিমারু বলে তাহলে তোমার কি হবে? গুরেন বলে আমার চিন্তা করো না, কাজ শেষ হলেই আমি তোমাকে নিতে আসবো, তুমি শুধু বিশ্রাম নাও। তখন ইউকিমারু বলে তুমি কি এই ক্রিস্টালটা ঠিক করে দিতে পারবে? গুরেন বলে এটা ঠিক করার চেয়ে নতুন একটা বানিয়ে দেই। ইউকিমারু তখন বলে না, আমি এটা কি রাখতে চাই। তখন গুরেন ক্রিস্টালটাকে ঠিক করে দেয়। ইউকিমারু তখন বলে তুমি তো চলে যাবে না তো আবার? আমি শুধু তোমার সঙ্গেই থাকতে চাই। তখন গুরেন গুহা থেকে দৌড়ে বেরিয়ে যায় আর মনে মনে ভাবে আমি কি করছি, এ তো সব সময়ের অপচয়। হঠাৎ সে কিছু শব্দ শুনতে পায় আর উপরের দিকে তাকায়। ওইদিকে নারুটো কিছু একটা দেখছিল। তখন কাকাশি এসে বলে কি হয়েছে নারুটো? অন্যদিকে সাকুরা বলে ও আবার কোথায় চলে গেল? হঠাৎ সাকুরা কিছু দেখে আর বলে ওই দিকে দেখো। নারুটো বলে ওই বাচ্চাটার সঙ্গে ওরা কি করতে চায়? কাকাশি বলে আমি বুঝতে পারছি না, তুমি ওর ব্যাপারে এত কেন ভাবছো? নারুটো তখন রেগে গিয়ে বলে ওর মনে হচ্ছে কেউ ওর অপেক্ষায় আছে, যার কাছে ও যেতে চায়, কিন্তু শেষে সে ধোকা ছাড়া আর কিছুই পাবে না, আর তখন ওর ফেরার মতো কোনো বাড়িও থাকবে না। সাকুরা তখন পেছন থেকে বলে ওহো, তাহলে ও সেই সময় সাস্কের কথা বলছিল না। কাকাশি তখন বলে কে জানে, এটা এতটা সহজও নাও হতে পারে, হয়তো ঠিকই ভাবছে। নারুটো বলে না, এটা হতে পারে না। এরপর সিজুনে সবাইকে প্ল্যান বুঝিয়ে বলছিল যে আমরা নতুন টিমে কাজ করব। সার্চ আর রেস্কিউ টিম মিশন সম্পন্ন হয়েছে। সাকুরা, হিনাতা আর ইনো আমার অধীনে থাকবে আর বাকিটা কাকাশি বলবে। কাকাশি তখন বলে ঠিক আছে, আমাদের দলের কাজ হবে থ্রিটেলকে খুঁজে বের করা আর তাকে সিল করা, আর ওই বাচ্চাটাকে যেভাবেই হোক রক্ষা করতে হবে। এটা শুনে নারুটো অনেক খুশি হয়ে যায় আর কাকাশি বলে শুধু আকাতসুকিই নয়, অন্য ভিলেজগুলো টেলভিস্টের পেছনে আছে। যদি ওরা জানতে পারে একটা টেলভিস্ট কোনো জুনজুরিকি ছাড়াই ঘুরছে, তাহলে ওরাও ওর পেছনে লাগবে। সাই তখন বলে মানে ওই বাচ্চাটাকে জুনজুরিকি বানানোর জন্য আনা হয়েছে। সাকুরা তখন তাকে থামিয়ে দেয় আর বলে চুপ করো, এমন কথা বলো না। নারুটো বলে তুমি সবসময় বোকা বোকা কথা বলো, কিন্তু এইবার তুমি ঠিকই বলেছো, আমরা থ্রিটেলকে সিল করতেই হবে, ওই বাচ্চাটাকে আমাদের রক্ষা করতেই হবে, যাতে ও আমার আর গারার মতো না হয়ে যায়। শিজুনে তখন বলে হ্যাঁ, কিন্তু আমরা টেলভিস্টকে বন্দি করব না, আমরা ওকে শুধু অন্য একটা ডাইমেনশনে পাঠিয়ে দেব, এটাই লেডি সুনারের নির্দেশ। কিভাবে বলে আর একটা সমস্যা আছে, ওই টেলভিস্টের চাকরা অনেক বেশি, তাহলে ওকে আমরা সিল কিভাবে করব?
শিজুনে তখন বলে হ্যাঁ, এটা খুব কঠিন হবে। সাকুরা আর ইনো, তোমাদের মেডিকেল অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগবে। হিনাটা বলে তাহলে আমি কিভাবে সাহায্য করব? শিজুনে বলে তোমার গ্যাকুকেন আমাদের অনেক সাহায্য করবে। নারুটো বলে হ্যাঁ হিনাতা, তুমি অনেক দারুণ। হিনাতা তখন লজ্জায় লাল হয়ে যায়। নারুটো তখন বলে মেয়েরা তো চাকরা নিয়ন্ত্রণে ওস্তাদ, তাহলে টেনটেনকে সিলেন টিমে রাখলে কেমন হয়? এই কথা শুনে টেনটেন প্রচন্ড রেগে যায়। কাকাশি তখন বলে বাকি সবাই ইয়ামাটোর সঙ্গে থাকবে। এরপর তোরা সবাইকে দলে ভাগ করে দেয়। কাকাশি বলে নারুটো, সাই আর শিনো তোমরা আমার সঙ্গে থাকবে, আমরা ক্রিস্টাল স্টাইল ইউজারকে সামলাবো। বাকি সবাই ইয়ামাটোর সঙ্গে যাবে। এরপর ইয়ামাটো সবাইকে তাদের দলের জন্য প্রস্তুত হতে বলে। এরপর রেঞ্জি আসে গোজুর কাছে আর বলে কাবুটো বলেছে সে আপাতত লর্ড অরোচিমারুর কাছে গেছে। গোজু তখন বলে তুমি আগে যা বলেছিলে আমি তোমার উপরে বিশ্বাস করি। ওইদিকে গুরেন লেকের ধারে দাঁড়িয়ে বলে হিডেন লিফ নিনজারা আসতে পারে, তাই আগে ওদের শেষ করতে হবে। এরপর থ্রিটেল, তারপর সে ইউকিমারুর কথা মনে করে আর ভাবে না আমি ওর কথা ভাবতে পারবো না, আমি শুধু লর্ড অরোচিমারুর জন্য কাজ করি। তখন রেঞ্জি এসে বলে দেখো কুয়াশা প্রায় শেষ হয়ে এসেছে। গুরেন বলে চলো এখন শুরু করি। ওইদিকে শিজুনে আর বাকি টিম সবাই প্রস্তুত ছিল। টেনটেন তখন বলে এই স্ক্রল দিয়ে আমরা থ্রিটেলকে সিল করতে পারবো। এরপর সে সেটা নারুটোর হাতে দেয়। কাকাশি বলে সবাই প্রস্তুত হও, আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।